হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাতের সাংসারিক যে কাজগুলো, মোট কথা রুটিন যে কাজ, সেই কাজগুলো আমার থাকে না তেমন। কারণ আমি দুপুরের মধ্যেই বাসার সব কাজ কমপ্লিট করে ফেলি। তারপর আর ওই ধরনের কোনো কাজ রাখি না। রাতে শুধু খাওয়া দাওয়ার পরে যে টুকিটাকি হয়তো প্লেট বাটি থাকে ওগুলো ক্লিন করি, আবার মাঝে মাঝে হয়তো সেটা করি না। তো এক্সট্রা কোনো কাজ থাকলে সেটা হয়তো রাত্রে করার চেষ্টা করি। তো আজকে এই কুশন কভার নিয়ে বসেছি, ভাবলাম যে এই কুশন কভার দুটো বানাবো। তো এখন যেহেতু বসে আছি এগুলো কেটে ছেটে রেডি করে রাখি, তাহলে দিনের বেলা যে কোনো একটা সময় যখন ফ্রি থাকবো তখন বসে সেলাই করে নিতে পারবো। তো যখন আমি কোনো নতুন একটা ডিজাইন কাজ করতে চাই তো সেটার আগে একটা স্যাম্পল বানিয়ে নিই, তারপর যদি সেটা ভালো লাগে তাহলে বেশি করে বানাই, না হলে ওটা এভাবেই হয়তো বানিয়ে বেডের মধ্যে বা বিভিন্ন জায়গায় ইউজ করি। আর সোফার জন্য যখন বানাই তখন তো দেখা যায় সম্পূর্ণ সেটই বানিয়ে ফেলি। তো এই কুশনগুলো মূলত দুরকম কালারের সুতো দিয়ে করেছি, আবার ডিজাইনের ভিতরেও একটু আলাদা আছে। তো একটা ডিজাইন মূলত আমার ভুল হয়েছিল, তো ভুল করেও যে ডিজাইনটা তৈরি হয়েছে সেটা আরও বেশি সুন্দর হয়েছে। তো যাই হোক, বানানোর পর সেটা দেখিয়ে দিব যে আসলে কোথায় ভুল করেছিলাম। এই দুটো কুশন কভারের আমি 36 পিস সেল করেছি। আমার ছোট্ট একটা অনলাইন পেজ ছিল, এখনও আছে, বাট এখন আর কাজ করি না শারীরিক অসুস্থতার জন্য। তো ওই পেজটাতে শুধু হ্যান্ড পেইন্ট এবং হ্যান্ড স্টিচের কুশন কভার আর টাঙ্গাইলের শাড়ি সেল করতাম। বেশ ভালোই চলতো আমার পেজটা, কিন্তু মাঝখানে একটা লম্বা সময় অসুস্থতার কারণে ওটা থেকে একদম বিরতি নিয়েছি। জানি না পরবর্তীতে আবার কাজ করব কি না। এই যে সকালে আমি কিচেনে চলে এসেছি, এখন কিছু চিকেন বল কেটে নিচ্ছি। চিকেন বল দিয়ে আজকে নুডলস রান্না করব। আমার ছোট মেয়ের কথা তো আপনারা জানেন যে ও ডিম খেতে চায় না। এখন একটু একটু করে তবু সিদ্ধ ডিম খাচ্ছে, তাছাড়া ভাজি পোচ বা এই জাতীয় কোনো কিছুই খেতে চায় না। তো ভাবলাম যে ওকে চিকেন বল দিয়ে নুডলস করে দিই। ও চিকেন বলটা আবার বেশ পছন্দ করে, তো ভাবলাম যে নতুন একটা আইটেমও হবে, ট্রাই করে দেখি। তো চিকেন বল দিয়ে নুডলসটা করে নিয়ে ছোটো মেয়ের জন্য উঠিয়ে নিয়ে আবার বড় মেয়ের জন্য ডিম অ্যাড করব। তো যাই হোক, এভাবেই আমার সব কিছু করতে হয়। দেখ, দুজন দুরকম খাবার খায়, আমার মুশকিল হয়ে যায় একটা খাবার বানাতে গেলে। এরকম ঝামেলা, একজন একটা খাবে তো আরেকজন আরেকটা খাবে না। তো ডিমটা আমি সাইডে রেডি করে নিচ্ছি, রেডি করে ওটা তুলে নিয়ে তারপর নুডলস দিব। বড় মেয়ে আবার ডিম পছন্দ করে বেশ, তো ওর জন্যই ডিমটা অ্যাড করছি। একটু আগে বলছিলাম যে আমার একটা পেজ ছিল, তো আসলে ওই পেজটা যদি কন্টিনিউ করতে পারতাম তাহলে হয়তো আজকে যে চ্যানেল ওপেন করেছি হয়তো এটা করতাম না। তো ওটা থেকে যখন আমি বিরতি নিলাম, কারণ ওটাতে শুধু তো পেজ খুলে রেখে লাভ নেই, কাজগুলো রেডি করতে হবে। তো অসুস্থ শরীর নিয়ে যেহেতু ওগুলো কিছুই করতে পারছিলাম না, তো পেজ নিয়ে আর বসে থেকে কী লাভ হবে। সংসারের কাজ আমি যতই করি না কেন তারপরেও দেখা যায় দিন শেষে খারাপ লাগে, অনেক সময় একঘেয়েমি লাগে। তো তার আগের সময়গুলোতে দেখা গেছে সংসারের পাশাপাশি তো আমি পড়াশোনা করেছি, কারণ এইচএসসির রেজাল্টের পরই আমাদের বিয়ে হয়। তো বিয়ের পরই আর কি আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করা, প্লাস হচ্ছে বড় বাবু। তো সব কিছু মিলিয়ে মানে সময়গুলো খুব ব্যস্ততার মধ্যে দিয়ে চলে যেত। কিন্তু এই যে অসুস্থতার পর এসে বুঝতে পারলাম যে যখন আর পড়াশোনাও নেই বা অন্য কিছু নেই, শুধু সংসারের কাজে আর ভালো লাগে না, তো তখন এসে সিদ্ধান্ত নেওয়া যে এই চ্যানেলটা ওপেন করার। তো যাই হোক, এটা শুধুই আমার ভালো লাগার জন্যই করা। তারপরেও দেখা যায় এখানে যেহেতু আমি অনেকটা সময় ব্যয় করেছি, তো এটার প্রতি একটু তো আশা আকাঙ্ক্ষা তৈরি হয়ই, তো সেটাই হয়েছে।
তারপরেও এখান থেকে যে অনেক বেশি কিছু আশা করা, সেটা করার সাহস পাই না আসলে। কারণ আমার যে ধরনের প্রবলেম শারীরিক, সেই জায়গা থেকে অত বেশি আশা করাটা উচিতও না। কারণ আপনারা জানেন যে আমি কিন্তু মাঝে মাঝেই চ্যানেলের যে কাজ সেটা কিন্তু কন্টিনিউ করতে পারি না। তো যদি কন্টিনিউ করতে পারতাম তাহলে তো কথাই ছিল না। তো যাই হোক, এই তো সকালের নাস্তা শেষ করে এই যে পাখিদেরকে একটু খাবার দিতে এসেছিলাম। তো ওরা আমাকে দেখলেই তো পাগল হয়ে যায়, মানে আমার কণ্ঠ শুনলেই শুরু হয়ে যায় চিল্লাচিল্লি। এখন এই যে দুপুরের রান্নার জন্য চাল ধুয়ে ভিজিয়ে রাখছি। এটা আমি এখন রান্না করব না, 20-25 মিনিট পর রান্না করব। এতে দেখা যায় ভাতটাও খুব সুন্দর হয় আর দ্রুত রান্না হয়। আর দ্রুত রান্না হওয়ার কারণে দেখা যায় গ্যাস সাশ্রয় হয়। আপাতত আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, তো কেনা হয় নাই। তো আমার এই 12 কেজির যে সিলিন্ডার, এটা কিন্তু অনায়াসে 1.5 মাস যায়। গ্যাস খরচ কমানোর জন্য আরও যে কাজগুলো করা যায় বা আমি করি, যেমন অ্যালুমিনিয়ামের যে পাতিলগুলো নর্মাল, ওই পাতিলগুলো যদি ইউজ করে রান্না করা হয় তাহলে দেখা যায় যে গ্যাস খরচ কম হয়। আর যখনই আমরা পুরু মোটা পাতিলগুলো ব্যবহার করি তখন কিন্তু আমাদের গ্যাসটা বেশি পড়ে। কারণ একটা মোটা পাতিল হিট হতে যত সময় লাগবে, একটা পাতলা অ্যালুমিনিয়ামের পাতিল কিন্তু হিট হতে তত সময় লাগে না, যে কারণেই রান্নায় গ্যাস খরচটাও কম হয়। আমার সংসারে এরকম ছোট ছোট অনেক সাইড আছে যেগুলো আমি হিসাব নিকাশ করার কারণে আমার হাজব্যান্ডের কমপক্ষে 15,000 টাকা সেভ হয় সংসার খরচ থেকে। এটা যদি আমি না করি তার আরও 15,000 টাকা কমপক্ষে সংসার খরচে অ্যাড করতে হতো। তো এই যে আমি আজকে চাম ঘাস কেটে নিলাম, চাম ঘাস ভর্তা বানাবো। তো চাম ঘাসগুলো দেখেন কত সুন্দর হয়েছে। আর সেই সঙ্গে কিছু পুঁই শাকের পাতা উঠিয়ে নিলাম। এই পুঁই শাকগুলো খেতে এত মজা, মানে এটা কেনা পুঁই শাকের কিন্তু এত স্বাদ হয় না। এর কারণ হলো কেনা শাকগুলোতে তো রাসায়নিক সার দেয়া থাকে আর এগুলোতে তো কোনো রাসায়নিক সার নেই। এই শাক যখন রান্না করি তখন এত সুন্দর গন্ধ ছড়ায়। আমার বড় মেয়ের তো খুবই পছন্দ, এখন দেখি ছোট মেয়েও পছন্দ করে। আমার ছোট মেয়ে কিন্তু শাক খেত না, তো এই পুঁই শাক রান্না করলে দেখি ও একটু একটু খায়। তো 2-4 দিন পর পরই দেখা যায় এক মুঠো করে পাতা উঠাই, অনেক বেশি না কিন্তু উঠিয়ে একটু দেখা যায় চচ্চড়ি করি আলু পেঁয়াজ দিয়ে। তো খেতে খুবই মজা হয়। আজকেও চচ্চড়ি করব, আজকে কই মাছ দিয়ে চচ্চড়ি করব। তো কই মাছটাকে আমি আবার আলাদা করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। দেখা যায় কাঁচা মাছটা যদি আমি চচ্চড়িতে দিয়ে দেই, লবণ ঝালটা অত বেশি ঢোকে না মাছের ভিতরে। আর দেখা যায় ওই মাছগুলো যদি একটু কষিয়ে নিয়ে তারপর সেটা চচ্চড়িতে দেয়া যায় তাহলে খুবই ভালো লাগে। তো আজকে কিন্তু পুরো রান্নাটা শেয়ার করছি না। এদিকে অফ ক্যামেরায় কিন্তু ডিম ভেজে দিয়ে আলু ঘাটি, যেটা বগুড়ার, সেই আলু ঘাটি করেছি, ভাত রান্নাও হয়ে গেছে। আর এদিকে আমি চাম ঘাসটাও কিন্তু ভেজে রেডি করে নিয়েছি। এগুলো কোনো কিছুই শেয়ার করি নাই, তার কারণ হলো আজকে বড় মেয়ের এক্সাম আছে, 1:30টার মধ্যে ওকে বাসা থেকে বের হয়ে যেতে হবে। তো তার আগে ওর খাওয়া দাওয়া তো কমপ্লিট করতে হবে। তো আমার রান্না যদি তাড়াতাড়ি শেষ না হয় তো খেতে পারবে না। আর এই যে আজকে সহ 13 দিন হচ্ছে কাজের লোক নেই। তো আমি যে এক্সট্রা কাজের লোক নিয়ে কাজ করব সে সুযোগও হচ্ছে না, কারণ ছোট মেয়ের এক্সাম সকালবেলা, বড় মেয়ের এক্সাম বিকেলবেলা। দুজনের এক্সাম নিয়ে একদম নাজেহাল অবস্থা। তো কাজ করিয়ে নেওয়ার জন্য তো একটা টাইম দরকার, কাজের লোকদের সঙ্গে মিলতে হবে। তো সেটা হচ্ছেও না, যে কারণে কাজের লোক ছাড়াই আমাকে কাজ করতে হচ্ছে। তো ওইদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি এখানে চাম ঘাসটা বেটে ভর্তা করে নিচ্ছি। এখন প্রায় 1টা বেজেই গেছে, তো মেয়ে রেডি হয়ে গেছে, ওকে খেতে দিব। ছোট মেয়েটা দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে এখন দেখা যায় স্কুলে গেলে ওর সঙ্গে বসে থাকতে হয়। কারণ মাঝে মাঝেই মন খারাপ লাগে যখন, তখন টিচারদেরকে বলে যে আমি মাকে দেখতে চাই, মার কাছে যেতে চাই। তো তখন হয়তো আবার টিচাররা ওকে বাইরে নিয়ে আসে আমার সঙ্গে দেখা করানোর জন্য। তো এসে যদি না পায় তাহলে তো কান্নাকাটি করবে, যে কারণে বাধ্য হয়ে এখন আমাকে বসে থাকতে হয়। মাঝখানের সময়টাতে তো বাসায় এসে কাজ করতাম,
এখন সেটা হচ্ছে না, যে কারণে একটু ঝামেলা হচ্ছে, আমার কাজের একটু প্রেশার বেশি হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই যে দুপুরের রান্না কমপ্লিট। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, আমার বাবুরা যেন সুস্থ থাকে, আর আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট রেডি করতে পারি। তো নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।